আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আবারও শুরু হয়ে গেল হামলা, বাংলাদেশের সহযোগিতা চাই ভারত। দর্শক, আপনি কি তাই মনে করেন ভারতকে সহযোগিতা করা উচিত? আসুন আমরা এই প্রতিবেদনটা দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যে কোনো রাজনৈতিক পালাবদলি কঠিন, তা সব সময় ভালো হবে এমনটা নয়। যদি বিশ্ব সম্প্রদায় তা গ্রহণ করে তাহলে বিষয়টি ইতিবাচক, আর গ্রহণ না করলে কিন্তু ইতিবাচক নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মিল রয়েছে, আর এই জন্যই কিন্তু একে অন্যের আমরা সহযোগী হতে পারি। আর এই জন্যই যুক্তরাষ্ট্র এবং ভারত একটি স্থিতিশীল বাংলাদেশ চায়। বিষয়টিকে কেন্দ্র করে আমরা কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ভেতর সংখ্যালঘুদের উপর যা হচ্ছে, এই বিষয়টিকে কেন্দ্র করে জো বাইডেন অবগত রয়েছেন। ভিডিওর একেবারে শুরুর দিকে এই যে স্টেটমেন্টটি আমি দিলাম, এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয়। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার এরিক গাটসেটি, তিনি বাংলাদেশকে কেন্দ্র করে এই মন্তব্যটি করেছেন। যদিও তিনি বাংলাদেশে অবস্থান করছেন না, তিনি ভারতে অবস্থান করছেন। এখন দেখুন, ভারত একটি বৃহৎ দেশ এবং যুক্তরাষ্ট্রের বড় স্বার্থ ভারতের ভেতর রয়েছে, যার জন্য এই ভারতের যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে তার কার্যক্রম এবং কূটনীতিক পেশি শক্তি বেশি। সুতরাং সেখান থেকে বাংলাদেশকে কেন্দ্র করে মন্তব্য আসতেই পারে। যেহেতু বর্তমানে বাংলাদেশের ভেতর যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কোনো রাষ্ট্রদূত নেই। সুতরাং ভারতের এই দূতাবাসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে তাদের কূটনীতির যে সিদ্ধান্ত রয়েছে সেই মন্তব্য আসতেই পারে। যুক্তরাষ্ট্র বলতেই পারে আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই। তবে প্রশ্নটা এই জায়গায়, যুক্তরাষ্ট্র কি করে ভারতের পররাষ্ট্রনীতি কি হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে মন্তব্য করে যে ভারতও স্থিতিশীল বাংলাদেশ চায়। তাহলে কি বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আসলে কি করবে তার সিদ্ধান্ত এখন ভারত দিচ্ছে, এবং ভারতের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্র কোনো কিছু করবে না। যেইভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনটি বিশ্ববাসী যদি স্বীকৃতি দেয়, ইতিবাচক বললেন, তাহলে স্বীকৃতির বিষয়কে কেন্দ্র করে তারা গেম খেলতে পারে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে $7 বিলিয়ন দেওয়ার কথা, তারা অর্থ দেবে কি? উল্টো প্রায় 17.5 কোটি মার্কিন ডলার বা $170 মিলিয়ন ফেরত নিয়ে গেছে। যাই হোক, যুক্তরাষ্ট্র যখন জোর গলায় দাবি করছে যে যুক্তরাষ্ট্রের মতো ভারতও একটি স্থিতিশীল বাংলাদেশ চায়, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। স্থিতিশীল বাংলাদেশ চাওয়ার পরিবর্তে বাংলাদেশকে অস্থির করার ক্ষেত্রে এই ভারতের ভূমিকাই কিন্তু বর্তমানে বেশি দেখা যাচ্ছে। ভারতের সঙ্গে যে 4টি সীমান্ত চুক্তি আমাদের স্বাক্ষর করা হয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম, দুইটার মধ্যেই কিন্তু উল্লেখ রয়েছে 150 গজের ভেতর কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। আর ভারত জোর করে 60 থেকে 30 গজের মধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে। নির্মাণ করার তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে। এখন এই সকল কিছু দেখে যুক্তরাষ্ট্র কি করে মন্তব্য করলো যে একটি স্থিতিশীল দেশ বাংলাদেশ ভারত এই জায়গায় চায়। ভারত এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশ বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাওয়া দলগুলো এবং রাষ্ট্রপ্রধানকে দেশপ্রেমিকের জায়গা থেকে যেইভাবে বিবেচনা করে, সেই একই পাল্লায় একইভাবে যদি সাধারণ মানুষকে বাংলাদেশের বিবেচনা করে, তাহলে বড় ধরনের তারা ভুল করবে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাহস এবং দেশপ্রেম কাকে বলে। আমাদের বর্ডার গার্ড বিজিপি যখন অ্যাসল্ট রাইফেল নিয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংকারে তার অস্ত্র নিয়ে তাক করে বসে রয়েছে, ঠিক তার পাশেই বাংলাদেশের একজন সাধারণ কৃষক, তার যে অস্ত্র রয়েছে কাস্তে, সেটা নিয়ে বসে রয়েছে। বুলেট বোমা কোনো কিছুই কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সে ভয় করে না। যেহেতু সীমান্ত এলাকায় বর্তমানে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে স্থিতি তৈরি হয়েছে, সেটা নিরসনের জন্য বা তার ব্যাখ্যা চাওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতের যিনি রাষ্ট্রদূত রয়েছেন জনাব প্রণব বর্মা, তাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উপস্থিত হয়েছিলেন তার কর্মকর্তাদের নিয়ে, এবং সেখানেই কিন্তু ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে 5টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছিল বা নির্মাণের প্রচেষ্টা চলছিল, সেগুলো বন্ধ থাকবে। এবং ভারতের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে সীমান্তে এই বেড়া নির্মাণ প্রকল্পে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে কি করে সমাধান করা যায় এই ইস্যুটিকে কেন্দ্র করে। এছাড়াও সীমান্ত এলাকায় যে
চালান হয় এবং অপরাধ হয় সেগুলো দমন করার জন্য কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে সহযোগিতা চাওয়ার বিষয়টা নিশ্চিত করেন এবং তার উত্তর পূর্বাঞ্চলে কোনোভাবে যাতে সন্ত্রাসীরা কোনো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করতে পারে তার জন্য তারা সহযোগিতা চেয়েছে। এবং দেখুন, কথায় আছে যে আপনি আপনার বন্ধু চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার নতুন সম্পর্ক কার সঙ্গে করবেন কার সঙ্গে করবেন না সেটাও নির্ণয় করতে পারবেন, তবে আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। বিশেষ করে দেশের ক্ষেত্রে তো এটা একেবারে ইম্পসিবল। ভারত এবং বাংলাদেশ একে অন্যের প্রতিবেশী, এটা পরিবর্তনযোগ্য নয় এবং এক্ষেত্রে যুদ্ধ কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমরা শান্তি চাই এবং শান্তিপূর্ণভাবেই বিষয়গুলোর সমাধান চাই এবং সহযোগিতা করতেও আমরা প্রস্তুত। ভারত তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেবে, আর এটা আমরাও চাই। এর মাধ্যমে অপরাধ কমবে, তবে এটা অবশ্যই দিতে হবে ভারতের সীমান্তের 150 গজ দূরে। শূন্য রেখা থেকে ভারতের সীমান্তের 150 গজ ভেতরে তার সীমান্তে আন্তর্জাতিক আইন মেনে সে কাঁটাতারের বেড়া দেখ, দরকার পড়লে ওয়াল দেখ, কোনো সমস্যা নেই, আমরা কোনো কিছু বলবো না। তবে যখনই তারা এই 150 গজের ভেতরে এসে তারা যদি দিতে চায় সেটা দখলের সমতুল্য, তাহলে কেন আমরা এই জায়গায় সহযোগিতা করব বা বসে থাকব? এই জায়গায় প্রতিরোধ হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, এটাই হলো শেষ কথা। দেখুন, ভারত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক সুলিভেনকে সাথে নিয়ে এক জায়গায় গোল টেবিল বৈঠক করে বাংলাদেশ নিয়ে তারা খুব চিন্তা করছে যে বাংলাদেশের স্থিতিশীলতা ঠিক নেই, যে কোনোভাবেই হোক স্থিতিশীল বাংলাদেশ তাদের দরকার। তবে এই জায়গায় ভারত নিজের দেশে কি হচ্ছে, নিজের দেশের স্থিতি কতটা নষ্ট হয়ে গেছে সেই বিষয়ে গত 1.5 বছর ধরে তারা তেমন কোনো গুরুত্ব সহকারে কোনো কিছু করছেই না। দেখুন, মণিপুর একটা দীর্ঘ সময় শান্ত থাকার পর আবারও অশান্ত হয়ে গেছে, সেখানে কিন্তু হামলা শুরু হয়েছে, কুকিরা আবার হামলা শুরু করেছে, বিভিন্ন গ্রাম দখল করছে এবং পরিস্থিতির গুরুত্ব বোঝে ভারতের যে প্রশাসন রয়েছে এবং তাদের সামরিক কর্মকর্তারা রয়েছে এই মণিপুরের ভেতর অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কারফিউ। যে দেশের ভেতর একটি রাজ্যের জনপদ বিভক্ত হয়ে গেছে 2 ভাগে এবং সশস্ত্রভাবে যুদ্ধ করছে, একটি পক্ষ তো কুকি তো নিজেরা স্বাধীনতাই চায়, পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য কারফিউ দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিকে উপেক্ষা করে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত, মানে মার থেকে মাসির দরদ বেশি। বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে নেওয়ার কোনো জায়গা নেই। ভারত এই জায়গায় বড় কোনো কিছু প্ল্যান করছে। কিন্তু আমাদের দেশের বর্তমান স্থিতিটা হলো যে আপনি কত বড় দেশপ্রেমিক সেটা নির্ণয় করা হবে আপনি কোন মার্কাকে ভালোবাসেন তার উপর নির্ভর করে। আপনি যদি একটা নির্দিষ্ট মার্কাকে ভালোবাসেন, তাদের পক্ষে কথা বলেন, তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে আপনি বড় দেশপ্রেমিক, আবার অন্যদের দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু দেশদ্রোহী। এবং আমি বাংলাদেশের স্বার্থ কেন্দ্রিক ভারতের সমালোচনা করেছি, কিছু মানুষের কাছে কিন্তু আমি খুবই ভালো মানুষ। তবে এখন যদি আমি বলি যে পাকিস্তান রিসেন্টলি রিপোর্ট দিয়েছে যে 1 বছরের ভেতর পাকিস্তানের ভেতর সন্ত্রাসী হামলা এবং জঙ্গি হামলা হয়েছে প্রায় 909টি এবং এই হামলায় 2546 জন নিহত হয়েছেন। মানে একটা বিপজ্জনক দেশে পরিণত হয়েছে পাকিস্তান, যে দেশ থেকে বড় কিছু পাওয়ার নেই। আবার যদি ভিসা একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়, এই সকল কর্মকাণ্ডের যে ভাইরাস রয়েছে সেটা বাংলাদেশে আসতে পারে, এগুলো বন্ধ করা দরকার। এই ধরনের মন্তব্য যখনই আমি করব, আবার তাদের কাছে কিন্তু ভালো নেই। বিষয়টা হলো যে স্বার্থকেন্দ্রিক ছাড় না দেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে, সেটা যেই দেশি কেন্দ্রিক হোক না কেন, সবার আগে বাংলাদেশের স্বার্থ। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। আরো ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।